নুডলস মাঝে মধ্যে রান্না করলেও আজকে আমি রান্না করব চাউমিন। তো আমি এই ১ম বারের জন্য চিকেন চাউমিন রান্না করছিলাম। তো সেটার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে আমি চিকেন চাউমিন রান্না করব। তো যা লাগে সেগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি পানি গরম দিয়েছি। তার ভিতর তেল আর লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব। তারপর হচ্ছে আমি এর ভিতর দিয়ে দিব চাউমিন। তো চাউমিনগুলা হচ্ছে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ করে নিব। তো এই যে ১ম এরকম হয়েছিল। তারপর নরম হয়ে গেলে আমি এটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে চিকেনগুলো ভেজে নিব। আর আমি চাউমিনটাকে পানি ঝরা দিয়ে একটু তেল দিয়ে মেখে রেখেছিলাম যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। আর এদিকে এই যে চিকেনগুলা ভেজে নিচ্ছিলাম। আর আমি হচ্ছে শুধু গাজর ছিল যেহেতু ফ্রিজে, তো শুধু গাজরটা নিয়েছিলাম। আর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন কুচি করে নিয়েছি। এগুলা দিয়েই হচ্ছে আজকে আমি চাউমিনটা রান্না করব। তো এই যে চিকেনটা আমি হচ্ছে আগে ভেজে নিচ্ছি। তো এবার চিকেনটাকে আমি উল্টে-পাল্টে সুন্দর করে হচ্ছে ভেজে তুলে নিয়েছিলাম। আর এখানে আমি এই যে পেঁয়াজ, গাজর, আর আদা কুচি আর রসুন কুচি নিয়েছি, এটা দিয়ে দিয়েছি। তেলের উপরে দিয়ে একটু ভেজে নিব। তো যদি আপনাদের বাসায় ক্যাপসিকাম থাকে তো ক্যাপসিকাম ইউজ করতে পারেন। যেহেতু আমার বাসায় ছিল না সেজন্য ইউজ করি নাই। ক্যাপসিকামটা দিলে মনে হয় আরো বেশি মজা হতো চাউমিনটা। তো এখানে হচ্ছে আমি দিয়েছিলাম চিলি সস আর হচ্ছে সয়া সস আর টমেটো সস। আর প্যাকেটের ভিতরে যে মসলাটা ছিল ওটা দিয়ে মিক্সড করে নিয়েছিলাম একটা পানি দিয়ে। তারপর ওটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু রান্না করে নিয়েছিলাম। তারপর হচ্ছে যে চাউমিনগুলা দিয়ে দিব। তো চাউমিনটা না থালাতে রাখাতে পড়ছিল না। তো আমি হচ্ছে আবার হাত দিয়ে একটু দিয়ে দিচ্ছিলাম। তো চাউমিনটা দিয়ে আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে নিব। মসলার সাথে খুব ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মিশিয়ে নিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ চুলার উপর রেখে মিশিয়ে নিয়েছিলাম। আর আমি না হচ্ছে মনে হচ্ছিল লবণটা যদি বেশি হয় তো তখন আমি লবণ দিইনি। তারপর টেস্ট করার পর আমি লবণ দিয়েছিলাম। তারপরে যে চিকেনগুলো আমি ভেজে রেখেছি ওগুলা এড করে দিয়েছি। দিয়ে আমি আবার খুব ভালো করে নাড়াচাড়া করে সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছিলাম। আর এই যে আমার চাউমিনটা রেডি। আমি উপর দিয়ে একটু সস দিয়ে দিয়েছিলাম টমেটো সস। দেখতে যত সুন্দর লাগে আর খেতেও যত মজা হয়। তো আজকে আমার চাউমিন রান্নার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই